আজকে আমি নিয়ে চলে এসেছি রুটি কিংবা পরোটার সঙ্গে খাওয়ার মতো ছোলার ডালের একটা রেসিপি। চলুন তাহলে এই সহজ ছোলার ডালের রেসিপিটা শুরু করা যাক। তার জন্য আমি এখানে নিয়েছি ১ কাপ ছোলার ডাল। ছোলার ডালটা আমি ৪-৫ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটা প্রেসার কুকারে আমি ছোলার ডালটাকে নিয়ে নেব। ১ কাপ ছোলার ডালের জন্য আমি এখানে ২ কাপ জল দিলাম। জলে আর কিছুই দেব না, শুধুমাত্র জল দিয়ে ছোলার ডালটাকে মিডিয়াম ফ্লেমে আমি সিদ্ধ করে নেব ৩টে সিটি দিয়ে। ৩টে সিটির পর এখানে কিন্তু আমাদের ছোলার ডাল পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। ছোলার ডালগুলো কিন্তু গোটা গোটা আছে, কিন্তু হাত দিয়ে চেপে দেখলে এগুলো একেবারেই ম্যাশ হয়ে যাচ্ছে। এটা একেবারে পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। এরপর একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম ২ টেবিল স্পুন সাদা তেল। তেল খুব ভালো করে গরম হলে দিয়ে দেব হাফ টিস্পুন জিরে, ২টো এলাচ, ২টো দারচিনি, একটা শুকনো লঙ্কা আর ১ পিঞ্চের মতো হিং। দিয়ে ফোড়নটাকে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম ২ টিস্পুন আদা রসুন কুচি। এখানে কিন্তু আপনারা আদা রসুন বাটাও ব্যবহার করতে পারেন। আদা রসুন কুচিটাকে হালকা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে কুচি করে নিয়েছিলাম। পেঁয়াজ যখন হালকা ব্রাউন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরের গুঁড়ো, ১ টিস্পুন ধনের গুঁড়ো আর ১ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি ফ্রাই করে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি আর টমেটোর ওপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে টমেটোটাকেও মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। প্রায় ৫ থেকে ৭ মিনিট আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। প্রয়োজনে ১ টিস্পুন করে জল দিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত বেশি কষানো হবে তরকারির স্বাদটাও কিন্তু ঠিক ততটাই বাড়বে। খুব ভালো করে এইখানে ৫ থেকে ৭ মিনিট মশলাটাকে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডাল। জলশুদ্ধ ছোলার ডাল এর মধ্যে আমি দিয়ে দিলাম। ছোলার ডালটা আবার খুব ভালো করে নাড়াচাড়া করে ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে এর মধ্যে দিয়ে দেব ২টো কাঁচা লঙ্কা আর 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর সামান্য ধনেপাতা দিয়ে আবারও খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে এখানে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব প্রায় ৫ থেকে ৬ মিনিট। তারপর ঢাকা খুললেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে ছোলার ডালের এই রেসিপিটি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।